হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের বাংলা বিষয়ের বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে সে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা চলচ্চিত্রের কথা চ্যাপ্টার থেকে মাত্র হাতে গোনা 19টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের এবছর অর্থাৎ আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বছরের শুরু থেকে তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ তোমরা ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো, তাহলে তোমরাও অবশ্যই সফলতা লাভ করবে। তোমাদের অবশ্যই টিউশনও পড়া লাগবে না, কারণ আমি কন্টিনিউ তোমাদের ভিডিও দিয়ে থাকি। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেগুলি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আমি এমসিকিউ প্রশ্ন বলো, এসিকিউ প্রশ্ন বলো, ব্রড প্রশ্ন বলো, সমস্ত কিছুই আমি সিলেবাস ভিত্তিক তোমাদের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা কন্টিনিউ আমার চ্যানেল থেকে তোমরা ভিডিও পাবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, বাংলা চলচ্চিত্রের কথা চ্যাপ্টার থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, ভারতীয় প্রথম তথ্যচিত্রকার হলেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, হীরালাল সেন। পরের প্রশ্ন 2 নম্বর, ভারতীয় চলচ্চিত্রের জনক। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, দাদা সাহেব ফালকে। পরের প্রশ্ন 3 নম্বর, প্রথম প্লেব্যাক পদ্ধতির বাংলা সিনেমা কোনটি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই, ভাগ্যচক্র। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 4 নম্বর, বাংলার সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? এটি সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন 5 নম্বর, প্রথম বাংলা রঙিন ছবি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পথে হলো দেরি। পরের প্রশ্ন 6 নম্বর, উত্তম কুমারের আসল নাম। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 7 নম্বর, রয়্যাল বায়োস্কোপের উদ্যোক্তাকে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই, হীরালাল সেন ও মতিলাল সেন। পরের প্রশ্ন 8 নম্বর, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জামাই ষষ্ঠী। পরের প্রশ্ন 10 নম্বর, এটি মিস্টেক হয়েছে, পাশে একটা শূন্য বসিয়ে নেবে। রবীন্দ্রনাথের নষ্টনীড়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন। চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, চারুলতা সেন। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, চ্যানেলটি যাতে আর অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের এইভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের প্রশ্নটি আমরা দেখে নিই। 10 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নাগরিক। পরের প্রশ্ন 11 নম্বর, উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, 74.5। পরের প্রশ্ন 12 নম্বর, সত্যজিৎ রায় মোট কটি তথ্যচিত্র নির্মাণ করেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5টি। পরের প্রশ্ন 13 নম্বর, কাবুলিওয়ালা ছবিটির পরিচালক। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই, তপন সিংহ। পরের প্রশ্ন 14 নম্বর, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? এই প্রশ্নটিও তোমাদের এই অধ্যায়ের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, পণ্ডিত রবিশঙ্কর। পরের প্রশ্ন 15 নম্বর, কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে কত সালে? তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, 1902 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 16 নম্বর, দ্য ইনার আই তথ্যচিত্রটি কার জীবন অবলম্বনে নির্মিত?
তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন 17 নম্বর, যার নেতৃত্বে ক্যালকাটা ইউথ কোয়ার এর যাত্রা শুরু হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার দেখে নিই, রুমা গোহ ঠাকুরতা। পরের প্রশ্ন 18 নম্বর, দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই, হীরালাল সেন। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই, হীরালাল সেন। এবারে কিছু তোমাদের জনপ্রিয় কালজয়ী সিনেমা আছে এবং তার পরিচালকের নাম আছে, সেগুলো আমরা একে একে দেখে নিই। মৃণাল সেন। মৃণাল সেনের কালজয়ী সিনেমাগুলি হলো রাতভোর, নীল আকাশের নিচে, ভুবন সোম, পুনশ্চ, অবশেষে পরশুরাম। এগুলো তোমরা দেখে রাখবে মৃণাল সেন থেকে। ঋত্বিক ঘটকের যে কালজয়ী সিনেমাগুলি রয়েছে সেগুলি হলো নাগরিক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, অযান্ত্রিক, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম। এগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবারে সত্যজিৎ রায়ের যে কালজয়ী সিনেমাগুলি রয়েছে সেগুলি হলো পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত, জলসাঘর, অরণ্যের দিনরাত্রি, আগন্তুক। এগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবারে তপন সিংহর যে কালজয়ী সিনেমা রয়েছে সেগুলি হলো কাবুলিওয়ালা, যৌতুগৃহ, গল্প হলেও সত্যি, হাটে বাজারে, হুইল চেয়ার, অঙ্কুশ। এই যে মাত্র হাতে গোনা 19টি তোমাদের এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম এবং কিছু কালজয়ী সিনেমার নাম বললাম, সেগুলিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই তোমরা বছরের শুরুতেই এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে নাও, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।